আসসালামু আলাইকুম। কোডিংনেটর বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো গত পর্বে আমরা দেখেছি কিভাবে ডাটাগুলোকে এডিট মোডে নিয়ে আসতে হয়। তো আজকে আমরা দেখব কিভাবে ডাটাগুলোকে আপডেট করতে হয়, অর্থাৎ আইডি ওয়াইজ। তো চলুন আমরা নেক্সট স্টেপে যাই। তো এই জন্য সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে তাহলে এই এডিটের যে কন্ট্রোলার এখানে আছে, মেথড এখানে আপডেট ক্লাস নামে একটা মেথড নিলাম। এটাকে আমার কন্ট্রোলারে দিতে হবে। পাবলিক ফাংশন আপডেটটা আসলে তেমন কিছুই না, জাস্ট ইনসার্টের অল্টারনেট, এতটুকুই। তো ইনসার্টে এত কিছু নিতে হয়েছে, তো এখানে আপনার এটা নিতে হবে না। আচ্ছা সরি, এখন এখানে যেটা করতে হবে সেটা হলো সর্বপ্রথম দিস ইনপুট পোস্ট, একটা ভেরিয়েবল নিতে হবে। আইডি নামে একটা ভেরিয়েবল নিলাম। আচ্ছা, এখন এখানে যেটা করতে হবে আইডিটাকে দিতে হবে, অর্থাৎ আমাদের এখানে একটা হবে, যে হিডেন একটা ফিল্ড নিছি সেটা একটা নেম দিতে হবে। এই নেমটা ওইখানে চলে যাবে, আইডি, দেন অল আপডেট ডাটা, again প্রথমে আইডিটার জন্য একটা নিতে হবে আইডি, তারপরে নেমটার জন্য অর্থাৎ আইডি। এটা হচ্ছে আমাদের ডাটাবেজের আইডি। আর এখানে হবে দিস ইনপুট পোস্ট আইডি, এটার মতো করে এখানে আরেকটা হবে। এটার নাম কি আছে খেয়াল করি, ক্লাস নেম, এখানে ক্লাস নেম হবে। আর এখানে হবে ডাটাবেজের নেমটা, ডাটাবেজে আমাদের কি আছে ক্লাস নেম। আর এখানে যেটা কমা হবে এখানেও কমা হবে। এখন এটাকে আপডেট করবে সে আইডি ওয়াইজ, আইডি ধরে, অর্থাৎ দিস ডিবি হায়ার আইডি, তারপরে সে আপডেট করে দিবে। দিস ডিবি হায়ার আইডি সমান ওই আইডিটা, তারপরে দিস ডিবি আপডেট, টেবিলের নাম হবে, টেবিলের নাম কি ক্লাস টেবিল, কমা অল আপডেট ডাটা, তারপরে সেশনের মধ্যে দিতে হবে দিস সেশন সেট ফ্লাশ ডাটা।
রিডাইরেক্ট করে দিব ইন্ডেক্স মেথডে। ওকে, যদি সব ঠিকঠাক থাকে তাহলে আশা করি হওয়ার কথা, দেখি কি হয়। ক্লাস 9কে যদি আমি 10 বানাই দিই, হয়নি, বলছে index.php index method। সরি, এখানে হয়নি, এমএআইএন কন্ট্রোলারের নামটা দিইনি, এখন আশা করি হবে। ডাটা আপডেট সাকসেসফুলি হয়েছে, এই যে 10 হয়ে গেছে। তো এখন যদি এটাকে 9 বানিয়ে দিই আবার, এই যে ডাটা আপডেটেড সাকসেসফুলি। অর্থাৎ আমরা দেখলাম কিভাবে অ্যাড করে, 10 অ্যাড করলাম, 10 অ্যাড হলো। এবার এটাকে যদি এডিট করতে চাই, এই যে 10 অ্যাশ এডিট হয়ে গেল, ডিলিট করিনি এখনো, আচ্ছা যাক। তো 10 অ্যাড করলাম, 10 অ্যাড হয়ে গেছে। এখানে মেসেজটাও দিলাম। তো এখন একটা জিনিস, এখানে যখন আমরা ডাটাগুলোকে ইনসার্ট করি তখন কিন্তু এটা অ্যাসেন্ডিং আকারে আসে 6, 7, 10। অর্থাৎ আমি চাইতেছি যদি ডিসেন্ডিং আকারে দিতে, তাহলে আপনারা দিতে পারবেন। অর্থাৎ শুধু এখানে যে মেন মডেলটা আছে, মডেলের এখানে জাস্ট অর্ডার বাই আইডি ডিসেন্ডিং দিয়ে দিলে হবে। যে এটা দিলে আশা করি হয়ে যাবে। দেখি একটু, এই যে 10, আর ডিফল্ট এখানে আপনাদের অ্যাসেন্ডিং আকারেই থাকে, অ্যাসেন্ডিং। এভাবে আপনারা নাম ওয়াইজ শো করে নিতে পারেন। ক্লাস নেম যদি করি, এই যে নেম ওয়াইজ অ্যাসেন্ডিং। তো যাক, আপাতত আমরা আইডি ওয়াইজে করলাম 6, 7, 8, 9, 10। তো গ্রুপ প্রজেক্টে আমরা মোটামুটি কি করলাম, একটা ক্লাস অ্যাড করতে পারবো। ক্লাসগুলোকে এখানে ডাটাগুলো নিয়ে আসছি, এমনকি এক একটা ডাটা আপডেট করছি। তো আমরা যদি চাই মেসেজ এটাকে আমরা এখানে একটু মিডলে দিয়ে দিতে পারবো। কালার টালার দিতে চাইলে ক্লাসটাকে কল করলে হবে। আপডেট, ডাটা আপডেটেড সাকসেসফুলি। তো আজকে পর্যন্তই। আগামী পর্বে আমরা দেখব যে কীভাবে ডাটাগুলোকে এডিট করে। তো আশা করি টিউটোরিয়ালটা ভালো লাগবে। তো ভালো করে প্র্যাকটিস করবেন। গুড বাই, আল্লাহ হাফেজ।